আসসালামু আলাইকুম। আমরা আমাদের বিশেষ করে অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা গত ক্লাসে আমাদের মঞ্জুরুল স্যারের মাধ্যমে আমরা আমাদের অ্যাড ম্যানেজারের অ্যাওয়ারনেস বিষয়টা আমরা দেখেছি। বিশেষ করে এখানে আমাদের 6টা অপশন আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেল, লিডস, এবং আমাদের একটা বিষয় আমাদেরকে অমিট করে যেতে হবে, আর একটা বিষয় হলো এনগেজমেন্ট আছে। তো আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমে যাব। আমি আবারও দেখাচ্ছি। আমরা গুগল ক্রোম থেকে সার্চ বারে এখানে আমরা অ্যাড ম্যানেজার সার্চ করব। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো এই ইন্টারফেসের ভিতরে। আমরা অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস, আমরা এই অপশনে যাব। এখান থেকে আমাদের বাম পাশে যে অপশনটুকু আছে গো টু অ্যাড ম্যানেজার, আমরা এই অপশনে ক্লিক করব। আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। আমরা বাম পাশে আমাদের এই অপশন দেবো অ্যাড ক্যাম্পেইন। এখানে গেলে আমরা আমাদের পেজ পাবো, এমন একটা ইন্টারফেস পাবো। এখানে বিশেষ করে আমরা কয়েকটা ক্লাস করেছিলাম, আমি নিজে প্র্যাকটিস করি, তার একটা পেজ আছে। আমরা নতুন একটা পেজ নিব, সেই ক্ষেত্রে বাম পাশে এখানে ক্রিয়েট, আমরা ক্রিয়েট অপশনে যাব। আমরা এই ইন্টারফেসটা পাবো। এখানে আমাদের যে অপশনগুলো আমি একটু আগে বলছিলাম, প্রথমেই আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ এবং সেলস। তো আমরা গত ক্লাসে আমরা অ্যাওয়ারনেস ক্লাসটা করেছিলাম। আসলে এই প্রত্যেকটা যে 6টা অপশন আছে এর ভিতরে আমাদের 5টা মূলত আমাদের লাগবে, আর একটা আমাদের লাগবে না। বিশেষ করে অ্যাপ আমাদের লাগবে না। প্রত্যেকটার কিন্তু একই রকমের কাজ। তো এই ক্ষেত্রে আমরা গত দিন ক্লাসে পড়ছিলাম অ্যাওয়ারনেস, আমরা আজকের ক্লাসে যাব ট্রাফিক। আমরা যদি ট্রাফিক ক্লিক করি, এখানে আমাদের ট্রাফিক ক্লিক করার পর আমরা কিন্তু এই কয়টা অপশন এখানে পাবো। বিশেষ করে গুড ফর আছে হলো এখানে লিঙ্ক ক্লিক, আছে হলো ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ম্যানেজার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লাস্টে কল। গুডস ফরটা হলো মূলত কি, এখানে আমরা যে লাইভ ক্লিক করবো, এখানে লিঙ্ক ক্লিক করব। আসলে মূলত একটা বিষয় হলো আমাদের এখানে যে 5-6টা অপশন আছে, অ্যাওয়ারনেসটা আমরা কখন ব্যবহার করব এবং ট্রাফিক কখন ব্যবহার করব। আমাদের যদি কোনো বায়ার আমাদেরকে পেজ দেন, অ্যাওয়ারনেস আমরা কখন ব্যবহার করবো? অ্যাওয়ারনেস ব্যবহার করবো তখন যদি ওই পেজটা সম্পূর্ণ নতুন। আমরা যখন ট্রাফিক অ্যাড ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিষয় দেখতে হবে কি যে ওই বায়ারের কোনো পেজ আছে এবং তার লিঙ্ক আছে, অর্থাৎ তার ইউআরএল আছে। এই ক্ষেত্রটা মূলত আমাদের ট্রাফিকের ক্ষেত্রে। যে আমরা এখানে বিশেষ করে আরেকটা বিষয় আছে, আমরা যে এখানে যে 5-6টা অপশন আছে, আমি যদি একটুখানি দেখি, এখানে আমরা যদি এখানে প্রথম অপশনে যাই, তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? ল্যান্ডিং পেজ ভিউ। বিশেষ করে কিন্তু ল্যান্ডিং পেজ ভিউর ক্ষেত্রে আমাদের এই ট্রাফিকটাই মূল বিষয়। তো আমরা একটু এই অপশনে যাওয়ার পরে এখানে দেখছি ল্যান্ডিং পেজটা হলো কি, আমার এমন একটা ইউআরএল এখানে থাকবে, আমি যদি ওই পেজে ক্লিক করি তাহলে ওই অপশনে চলে যাবে। ধরে নেই যে আমরা একটা পাঞ্জাবি পণ্যের উপরে ক্লিক করলাম, আমরা একটা পেজ পেলাম, হয়তো ওই পেজটা আছে অ্যামাজনের, কিন্তু অ্যামাজনের কিন্তু মূলত অনেকগুলো পেজ আছে। তো ওই ক্ষেত্রে আমার ওই পেজ যখন আমি ক্লিক করব, তখন ওইখানে যাবে শুধুমাত্র ওই পেজে সবগুলোই পাঞ্জাবি, কিন্তু ওই পাঞ্জাবিটা মূলত ছিল অ্যামাজনের। এইটা হলো মূলত ল্যান্ডিং পেজ। আমরা একটু ওই অপশনে যাই। আমরা এখন এই কন্টিনিউতে গেলাম, এখানে আমরা ম্যানুয়াল ট্রাফিক, এখানে গেলাম, কন্টিনিউ করলাম, আমরা এই ইন্টারফেসটা পাবো। আমরা প্রথম যখন অ্যাওয়ারনেসে ছিলাম তখনও কিন্তু আমরা এই পেজটা এমন একটা পেজ পেয়েছিলাম। এখানে প্রথম লেখা আছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, আমরা এখানে একটা
নাম দেব। কেন নাম দেব এইটা কিন্তু আমরা আগে ক্লাসে শিখেছি, আমি তারপর একটু বলি। মূলত আমি কোন বারের জন্য কোন ক্লাসটা করছি, মানে কোন পেজটা ক্রিয়েট করছি, তার জন্য এখানে একটা নাম লিখবো। ধরে নেই আমার সেই নামটা এখানে তামিম। ধরে নেই যে উনার $100 একটা কাজ আছে, এবং আমরা ধরি আমাদের 100 দিনের। জাস্ট আমরা একটা নাম লিখে দিলাম, যে আমরা বুঝলাম এইটা, যে আমার এই পেজটা মূলত এই বায়ারের। আমরা আসি এখানে ক্যাম্পেইন ডিটেলস, এখানে আমরা এডিট করি। এখানে মূলত আছে হলো অকশন। আমরা একটু দেখি এখানে ওয়াকশনটা কি। ওয়াকশন হলো মূলত নিলাম। আমরা কোনো বাড়ি কিংবা কোনো পুরাতন কোনো জিনিস সর্বোচ্চ দামে বিক্রি করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মূলত অকশন ব্যবহার করা হয়। আর রিজার্ভেশনটা কি? রিজার্ভেশন হলো কোনো মূল্যবান জিনিসের উপর কোনো কিছুর বুকিং করা। তো আমরা এখানে ফেসবুকের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করব, যে আমরা কেন অকশনে দিব। যে আমরা যে পেজটা ক্রিয়েট করছি বা যে অ্যাডটা ব্যবহার করব, সেই অ্যাডের সর্বোচ্চটা যেন আমারটা গ্রাহকের কাছে মূল্যবান হয়। তার জন্য ফেসবুক আমাদের যত টাকা প্রয়োজন সে তত, সেই এক এক অপশনে অনেক এক এক জায়গায় সে তত টাকা উনি কেটে নিতে পারবে। সেই সূত্রেই কিন্তু মূলত আমরা এখানে অপশনটা ব্যবহার করব। অপশন দিলাম। আমরা এখানে কিন্তু ট্রাফিকটা আছে, এখানে আমরা এডিট করি আমাদের ওই যে অপশনগুলো আমরা প্রথম রেখে আসছিলাম সেইগুলো কিন্তু এখানে আছে, আমরা এখানে চেঞ্জ করতে পারি। তা যেহেতু আমরা ট্রাফিকের কাজ করছি, জন্য আমরা এটা চেঞ্জ করবো না। আমরা আসি এখানে, এখানে এসে মূল যে বিষয়গুলো আছে সেখানে আমরা দেখি। এখানে এখানে এডিট আমরা খেয়াল করে দেখি, আমাদের ওখানে কোনো কাজ নাই, বাজেট ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় হলো কি, যে আমরা বিশেষ করে যে বাজেটটা দিব, এই বাজেটটা কোন প্রকৃতির বাজেট দেব। আমি যদি এখানে এইটা একটা বাজেট করি, তাহলে কিন্তু মূলত এখানে মূলত এটা অবশ্য হবে না। এই কারণে হবে না, যেহেতু আমি ওখানে ট্রাফিক দিয়ে এসেছি, আমাদেরকে এইটাই সিলেক্ট রাখতে হবে। অ্যাড সেট বাজেট। আসি আমরা নিচে, এখানে আমাদের বিশেষ করে ক্যাম্পেইন বিড স্টেজি, এখানে আমরা দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে। এখানে হাইস্ট ভলিউম আছে, কস্ট পার রেজাল্ট বলে আছে, এবং আদার অপশনও আছে। আমরা কস্ট পার রেজাল্ট এখানে আমরা দিব না, এই কারণে দিব না যে আমরা হাই ভলিউম দিব। কেন দিব? যদিও আমরা আগে ক্লাসে একটু করে আসছি, একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, যে আমরা যখন হাই ভলিউম দিব তখন মূলত ফেসবুক আমাদের ওই জায়গায় নিয়ে যাবে সর্বোচ্চ, যার যতটুকু প্রয়োজন উনি অতটুকু আমাদেরকে নিয়ে আমাদেরকে ওই গ্রাহকের কাছে অর্থাৎ কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই সূত্রে এখানে আমরা হাই ভলিউমটা সিলেক্ট করব। এখানে আছে এবি টেস্ট। এবি টেস্ট অপশনটা আমরা সবসময় অফ রাখবো, এই কারণে যদি কোনো বায়ারের একাধিক পণ্য থাকে এবং উনি একাধিক পণ্য যখন আমাদেরকে অ্যাড দেওয়ার জন্য ব্যবস্থা করবেন, তখন একাধিক পণ্যের ধরে নেই সেটা আমাদের হয়তো বা কোনো ফ্রিজ হতে পারে কিংবা মোটরসাইকেল হতে পারে। তা দুইটা অ্যাডের ক্ষেত্রে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মূলত এবি টেস্ট, আমরা ওই দিকে যাবো না, যেহেতু এবি টেস্ট আমরা এখানে করবো না। পরে আমরা এখানে নিচে নিচে আসি, এখানে ড্রপ ডাউন, এখানে দেখেন ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু আছে। আমরা মূলত এইগুলোকে এই মুহূর্তে ব্যবহার করব না। মূলত এইগুলো ব্যবহার করা হয় যদি কোনো ফিনান্সিয়াল টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে এখানে আমরা এইটা ব্যবহার করতে পারি। তারপরে যে চাকরি, বিশেষ করে বিভিন্ন রকমের এনজিও ফর্মের যে সমস্ত আছে, ওনারা যদি আমাদেরকে এরকম কোনো এক ব্যবস্থা করতে পারেন, সেই ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করতে পারি। কিংবা হাউজিং আছে হলো ওইটা, কোনো কোনো ক্ষেত্রে আমাদের হয়তো হাউজিং প্রকল্প থাকতে পারে। যদি এগুলো কোনো বায়ার কখনো দেয় তখন আমরা এগুলো ব্যবহার করি, তার ফলে এগুলো আমার ব্যবহার করা প্রয়োজন না। যাই হোক, আমরা এই পর্যন্ত সবাই আশা করি মনে হয় বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে যাব নেক্সট। প্রথম পেজের কাজ শেষ, আমরা দ্বিতীয় পেজে আসছি। আমরা দ্বিতীয় পেজে কিন্তু মূলত এখানে লেখা আছে নিউ ট্রাফিক অ্যাড সেট। আমরা প্রথম পেজে এখানে ছিলাম কি,
ক্যাম্পেইন। দ্বিতীয় পেজে আসছে এখানে কিন্তু মূলত অ্যাড সেট। এখানে আমরা একটা নাম দিয়েছি, আমরা মূলত এই নামটাই এখানে ব্যবহার করব। অ্যাড সেট। তো আমরা এখানে সেই তামিম নামেই সেট করলাম, যেহেতু ওটা আমাদের ছিল। একবার দেখেন, আমাদের প্রথম যখন আমরা আসছিলাম তখন আমাদের ফেসবুক যে গুড ফার দিছিল, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম ওখানে আমাদের একটা ইউআরএল অর্থাৎ ওয়েবসাইট দেওয়া দরকার। এখানে কিন্তু আমি যেহেতু ওখানে রেখে আসছি, এই জন্য এখানে কিন্তু ওয়েবসাইট অটোমেটিক্যালি ফেসবুক দিয়ে গেছে। আমরা যদি এইটা এইটা না রেখে চেঞ্জ করি, মনে করি যে আমি এখানে মেসেঞ্জার দিব, তখন আমাদের এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে ফেসবুক ইনস্টাগ্রাম দেই, আমাদের এখানে দেখেন এটাকে চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা এখানে কল দিই, দেখেন এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস। তাহলে মূলত কিন্তু আমরা একটা বিষয় আগেই বলেছি যে আমাদের ট্রাফিক যখন আমরা সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমাদের মূলত মূল টার্গেট হলো ওয়েবসাইট। সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়েবসাইটটাই সিলেক্ট করে রাখবো। এখানে দেখেন লেখা আছে ওয়েবসাইট যখন দিব তখন লেখা আছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমরা এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন এইটা দিয়েছে। যদি আমি এখানে কল দিই, এটা ব্লার হয়ে যাচ্ছে, যেহেতু অটো হবে না, আমরা ওয়েবসাইটে দেখি। আর সেখানে দেখেন কস্ট ফর রেজাল্ট বলে এইটা ব্লার হয়ে আসছে। এই কারণে আমরা ওইটা ওই উপর ক্যাম্পেইনে কিন্তু লিখে আসেনি, এই জন্য এটা ব্লার হয়ে আসছে। তো আমরা এখানে এটা দিব না, যেহেতু এখানে অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। এই ক্ষেত্রে আমরা আসি, আমরা এটা আমাদের প্রয়োজন নাই। এখানে আসি, এখানে আসি যে আমাদের ইমপ্রেশন, এখানে লিঙ্ক ক্লিক করে আমাদের প্রয়োজন না। এখানে আমরা যেহেতু আগেই স্ট্যান্ডার্ড দিয়ে রেখেছি, ইমপ্রেশনের উপর থাকবে। এখানে ডেলিভারিটা যদি আমরা এখানে ব্লেয়ার হয়েছে, কোনো হবে না। এখানে আসি ডায়নামিক ক্রিয়েটিভ। আমরা সব সময় এই ডায়নামিক ক্রিয়েটিভটা অন করে রাখবো। কেন অন করব? মূলত একটা বিষয় হলো এইটা যে আমাদের পেজের ভিতরে যদি কোথাও কোনো রকম ত্রুটিপূর্ণ থেকে থাকে, তাহলে অটোমেটিক্যালি ফেসবুক সেটাকে সংশোধন করে দিবে। সেই সূত্রে আমরা এটা সবসময় অন করে রাখবো। এখন আসি আমাদের এখানে শিডিউল বাজেট। শিডিউল বাজেটের ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আমরা ডেইলি বাজেট রাখবো, মানে সবসময় রাখবো। লাইফ টাইম বাজেটটা এখানে যাবে, ডেইলি বাজেট রাখি। আমরা ওখানে রেখেছিলাম যে আমাদের পেজটা ছিল $100 এবং 100 দিনের, তাহলে পার ডে কত হবে? $10 করে। আমরা এখানে 10 দিয়ে রাখবো। যদি আমরা এটা লাইফ টাইম দেই, তাহলে এখানে আমাদের এই $100 রাখতে হবে। তো আমরা এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে লাইফ টাইম বাজেটের খুব একটা মানে গরু কম হবে বাইরের জন্য, সেই সূত্রে আমরা সবসময় ডেইলি বাজেট দিয়ে রাখি। এখানে আমাদের যেটা শিডিউল আছে, আমরা এখানে স্টার্ট ডেট আজকে 30 তারিখ আমরা ধরে নিই যে আমরা এটা আগামীকাল থেকে শুরু হবে। এখানে যদি আমরা এন্ড এটা আসি, এটা আমাদের প্রয়োজন না, কারণ এখানে যখন আমি এই 10 দিনে দিয়ে দিয়েছি উপরে, সেই সূত্রে এখানে কিন্তু মূলত অটোমেটিক্যালি ফেসবুক এটা নিয়ে নেবে, এটা আমাদের কোনো রকম প্রয়োজন হবে না। এক্ষেত্রে আসছে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এখানে যদি আসি, অডিয়েন্স আসে, এখানে আমাদের বিশেষ করে লোকেশন, লোকেশনটা আমরা এডিট করি। এক্ষেত্রে আমরা দেখি আমাদের এখানে আছে বাংলাদেশ লেখা, যেহেতু আমরা এখন বাংলাদেশের মধ্যে। এখন আমি এখানে যদি সার্চ করি, আমাদের আমাদের যে কোনো একটা অপশন এখানে বাংলাদেশের হয়তো সমস্ত জায়গায় আমরা এটা দেখাবো না। আমরা হতে পারে যে বাংলাদেশের বিশেষ করে আমরা ঢাকা লিখি, এখানে ঢাকা ডিভিশন, আমরা এইটাকে ইনপুট করলাম। আমরা যশোর লিখি, যশোর খুলনা। আমরা যশোর লিখলাম। এর ভিতরে আমরা কোনো একটা জায়গাকে বাদ দিব যদি মনে করি, তাহলে আমাদের এখানে ইনক্লুড এটা করবো
এইটাকে এখানে বাদ দিই, যদি আমরা যশোর অথবা ঢাকার ধরে নেই, এখানে আমরা গাজীপুর বাদ দিব। ঢাকার গাজীপুর এইটা আমরা অপশনটা বাদ। এখান থেকে যদি আমরা এখানে যেহেতু আমাদেরকে এই একটা অপশন বাদ দিয়ে এক্সক্লুড, এখান থেকে আমরা আবার অবশ্যই ইনক্লুড রাখবো। ইনক্লুড সবসময় রাখতে হবে। যদি আমরা ওইটা ইনক্লুড না রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের এখানে টোটাল অপশনটা বাদ পড়ে যাবে। আমি এখানে ধরে নিই যে আমরা এখানে, আমি আমার সাতক্ষীরার কথা লিখি, সাতক্ষীরা। তো আমরা এই অপশন গুলো এখানে রাখতে পারি, এই ভিতরে একটা বাদ। আমি ধরে নেই যে আমাদের সাতক্ষীরার ভিতরে আমরা কোনো একটা অপশন বাদ দিব না, সবগুলো। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এছাড়াও কিন্তু এখানে মূলত ড্রপ পিন দিয়েও আমরা মার্কিং করতে পারি যে আমরা কোন জায়গাটা নিব, কোনটা নিব না। আচ্ছা, আমাদের এখানে মূলত আমরা বিশেষ করে যে পণ্যই ব্যবহার করি না করো, বিশেষ করে চেষ্টা করব সবসময় আমাদের এখানে 18 থেকে শুরু করা। এখানে আমাদের পণ্যের উপরে হিসেব করবে। যদি আমরা কোনো খেলনা নিই তাহলে নিশ্চিত তার সাথে কম হবে কথা, কিন্তু আমাদের এখানে মূলত এই পণ্যগুলো 18+ থেকে শুরু হয়। তো আমরা এখানে ধরে নেই যে আমরা সর্বনিম্নটাই অর্থাৎ 18 রাখলাম। আমরা এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিশেষ করে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এখানে যে দেশের হবে ওই দেশ অনুযায়ী আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। আমাদের এখানে আছে অপশন, এখানে যদি আমরা আসেন, কারণ এই যে এস, তো আমরা একটা পণ্য ওখানে মূলত নিব, ধরে নেই যে ওই পণ্যটা আমি আমার পাঞ্জাবি হিসেব করে আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তো পাঞ্জাবি সাধারণত 18 থেকে শুরু করি। আমরা 60 জন, 60 বয়স পর্যন্ত ওখানে আমরা বছর পর্যন্ত মানুষ পাঞ্জাবি কিনবে। এখানে মূলত আমরা এইটাকে জেন্ডার সিলেক্ট করব। জেন্ডার সিলেক্ট করছি, এখানে আমরা অল ম্যান না, আমরা মূলত ম্যান দেব। অধিকাংশের ক্ষেত্রে পুরুষ লোকই পাঞ্জাবি ব্যবহার করে। আর সেখানে আমাদের বিশেষ করে আমাদের এই একটা ক্ষেত্র গতদিন আমরা খুব আমাদের মঞ্জুরুল স্যার এখানে আলোচনা করেছিলেন, যেখানে আমাদের যে অপশনগুলো আমরা ব্রাউজে না যে আমরা কোন অপশন থেকে এখানে বিশেষ করে আমাদের এখানে যে 3টা অপশন এখানে আছে, বিশেষ করে বিহেভিয়ার আছে, ইন্টারেস্ট আছে, এখানে যদি আমরা একটা, আমি জাস্ট এখানে একটা শব্দ লিখে জাস্ট লাইক পাঞ্জাবি। সম্মানিত ভাই ও বোনেরা, যিনারা আমাদের সাথে ক্লাস করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, এবং ইউটিউবে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ট্রাফিকের বাকি অংশটুকু আমরা বৈদ্যুতিক কারণে এটা রেকর্ডিং ধারণ করতে পারি নাই। ইনশাল্লাহ আগামীতে ম্যারাথন ক্লাসে ট্রাফিকের বাকি অংশটুকু ইনশাল্লাহ আমরা দেখাতে সক্ষম হব। আশা করি সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।